আমরা কি আসলেই ভাগ্যে বিশ্বাস করি, নাকি ভাবি যা কিছু ঘটে সব স্রেফ কাকতালীয়? কিন্তু মাঝে মধ্যে জীবন এমন কিছু গল্প বুনে দেয় যা দেখার পর অলৌকিক কিছুতেও বিশ্বাস করতে ইচ্ছে করে। ফুটবলের রাজা নিজের অজান্তেই যেন তার উত্তরসূরির গায়ে ছুঁয়ে দিয়েছিলেন জাদুর স্পর্শ। এটি কি শুধুই কাকতালীয়, নাকি ভাগ্যের লেখা এক অবিশ্বাস্য গল্প? চলুন ফিরে যাই সেই ছবির আড়ালে লুকিয়ে থাকা রূপকথার গল্পে। 2007 সালের এক শীতের বিকেল, বার্সেলোনার ক্যাম্প নু স্টেডিয়ামের এক অন্ধকার ড্রেসিং রুম। 20 বছরের এক লাজুক তরুণ, যার পায়ে তখন ফুটবলের ঈশ্বর ভর করেছেন। নাম তার লিওনেল মেসি। আর তার সামনে একটি প্লাস্টিকের টাব, যেখানে শুয়ে আছে মাত্র 6 মাস বয়সী এক ফুটফুটে শিশু। ইউনিসেফের এক চ্যারিটি ফটোশ্যুটের জন্য মেসি পরম মমতায় সেই শিশুকে গোসল করিয়ে দিচ্ছেন, তোয়ালে দিয়ে মুছে দিচ্ছেন তার শরীর। মেসি তখনও জানতেন না তিনি ফুটবলের ইতিহাসের সর্বকালের সেরা হতে যাচ্ছেন। আর সেই শিশুটির পরিবারও জানত না ফুটবলের আর্টিস্ট নিজের অজান্তেই যেন তার জাদুর ছোঁয়া দিয়ে দিচ্ছেন এই নিষ্পাপ শিশুর গায়ে। ড্রেসিং রুমে ফটোগ্রাফার জোয়ান মনফোর্টে তখনও জানতেন না অজান্তেই তার ক্যামেরার এক ফ্রেমে বন্দী হলো ফুটবলের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। এরপর কেটে গেল দীর্ঘ 17টি বছর। 2024 সালের ইউরোর মঞ্চ। ফুটবল বিশ্ব অবাক চোখে দেখল 17 বছরের এক কিশোরকে, যার ড্রিবলিংয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, যার শটে বল বাতাসের গতিতে জড়িয়ে যাচ্ছে জালে। সে আর কেউ নয়, সেই ড্রেসিং রুমের ছোট্ট শিশুটি লামিন ইয়ামাল। আজ যখন সেই পুরনো ছবিটা দুনিয়ার সামনে ভেসে ওঠে, বুকটা কি তখন এক অদ্ভুত আবেগে কেঁপে ওঠে না? এ কোনো সাধারণ ছবি নয়, এ যেন এক রাজপুত্রের হাত থেকে আরেক হবু রাজপুত্রের ব্যাটন বুঝে নেয়া। ঈশ্বরের লেখা এক নিখুঁত রূপকথা, যা কোনো চিত্রনাট্যকারও হয়তো লিখতে পারতেন না। এই গল্প আমাদের শেখায়, আপনার শুরুটা যেখানেই হোক না কেন, যদি আপনার ভাগ্য, পরিশ্রম আর লক্ষ্য ঠিক থাকে, তবে মহাবিশ্ব নিজেই আপনাকে সেই আলোর উৎসের সামনে দাঁড় করিয়ে দেবে। তাই স্বপ্ন দেখতে ভুলবেন না, কারণ রূপকথা কখনো কখনো সত্যি হয়। মাসুদ হাসান, বাংলা টিভি।